এবার কি তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপরে নতুন কোনো ফাঁড়া নেমে আসবে? তিনি কি এবার মানে মানে গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কিংবা তাকে নিয়ে কি আশঙ্কা তৈরি হতে পারে যখন তিনি মন্তব্য করেন যে তিনি জয় বাংলা চান, বঙ্গবন্ধু চান? কারণ এই সমাজে অলরেডি ব্যাপারটা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে জয় বাংলা এই স্লোগানটা আদতে আওয়ামী লীগের স্লোগান, এটা আর মুক্তিযুদ্ধের স্লোগান নেই। আওয়ামী লীগের স্লোগান সেহেতু আওয়ামী লীগের স্লোগান দেয়া এটা ক্রিমিনাল অফেন্স, সুতরাং তাকে শাস্তি পেতে হবে। বঙ্গবন্ধু কে বলা বঙ্গবন্ধু আলাদা কোনো অস্তিত্ব নেই, বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মানে ফ্যাসিস্টের দোসর, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করা কিংবা করানোর একটা চেষ্টা কিন্তু আমরা সমাজে দেখছি। যখন দেখছি তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী এই দুটোকে চাইলেন, একটা সমাবেশ করে এই দুটোকে চাইলেন এবং বললেন যে এটার বিরুদ্ধে যারা তারা স্বাধীনতা বিরোধী, এই ব্যাপারগুলো বলতে চাইলেন। কিন্তু তিনি শেখ হাসিনাকে চাইলেন না। তিনি বললেন আওয়ামী লীগকে চায় না কিন্তু জয় বাংলা চাই, শেখ হাসিনাকে চায় না কিন্তু বঙ্গবন্ধুকে চায়। এটা হয়তো যারা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন তারা সাধুবাদ জানাবেন, তারা হয়তো সমর্থন করবেন, কিন্তু মানে জয় বাংলার প্রসঙ্গ থাকলেও, বঙ্গবন্ধুর প্রসঙ্গ থাকলেও যখন তিনি বলছেন শেখ হাসিনাকে চান না, তখন আবার আশ্চর্যজনকভাবে এটাও হবে যে আওয়ামী লীগও এই কথাটাকে পছন্দ করবে না, যখন সরকার কিংবা সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো পছন্দ করবে না। কি বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার কথার মাধ্যমে তিনি নতুন কোনো বিপদে পড়বেন কিনা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা। তিনি আজকে তার এলাকায় টাঙ্গাইলে একটা সমাবেশ করেছেন, যদিও সমাবেশ চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, চেয়ার থেকে মঞ্চে পড়ে গেছেন, তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু তার আগে তার বক্তব্যে তিনি যেটা বলেছেন, গণমাধ্যম তাকে নিয়ে যে শিরোনামটা করেছে, ইনকিলাবের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই, শেখ হাসিনা চায় না, বঙ্গবন্ধু চাই কাদের সিদ্দিকী। বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই, শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সম্পর্কে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ, কিন্তু তার মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইতো না, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমার আমি অপছন্দ করতে পারতেছি না। কাদের সিদ্দিকী আরও বলেছেন, সেদিন ভুয়াপুর গিয়েছিলাম, মিটিং শেষে দালাল দালাল বলে স্লোগান দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। দালাল বলা খারাপ না, ৭১-এর দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে। বলছে বলুক, জয় বাংলা চলবে না, চলুক। তুমি বলো চলবে না, আমি বলি চলবে। প্রতিবাদ করলে করুক, মিছিল করলে করুক, তবে মানুষ কি বলে সেইটাও শুনে দেখো। আজকে তিনি তার দলীয় কার্যালয় খান মার্কেটের শফিপুর এলাকা কৃষক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় এই বক্তব্য তিনি দেন। সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। মোদ্দা কথা তিনি যেটা বলতে চাইলেন, জিয়াউর রহমানের প্রশংসা করলেন, তারেক রহমানের প্রশংসা করলেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তিনি শেখ হাসিনার কট্টর সমালোচক, তিনি আমরা জানি। কিন্তু শেখ হাসিনার শেষ দিকে এসে আবার তাকে আমরা গণভবনে যেতে দেখেছিলাম, শেখ হাসিনাকে বোন হিসেবে সম্বোধন করতে শুনেছিলাম। বেরিয়ে এসে সপরিবারে তিনি গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। তখন অনেকে আলোচনা করছিল যে কাদের সিদ্দিকী আবার আওয়ামী লীগে ফিরছেন কিনা। সেরকম ব্যাপার আমরা পরবর্তীতে দেখিনি। শেখ হাসিনা পতনের পরে আওয়ামী লীগের নতুন দায়িত্বে কারা আসতে পারেন সেই ক্ষেত্রেও কাদের সিদ্দিকীর
নাম বিভিন্নভাবে শোনা গেছে, আমরা শুনেছি, সেটাও খুব একটা বাস্তবায়িত হয়নি। কদিন আগে তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে একটা অনুষ্ঠান থেকে, সেই ঘটনাও আমরা দেখেছি। এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা ভাষণ আমরা শুনেছিলাম যে আমাকে কিছু বলো, ছাড় পাবা, কিছু হবে না, কিছু হয়তো বলবো না, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করো তাহলে ফিরে যেতে পারবে না, এই ধরনের বক্তৃতা আমরা দিতে শুনেছিলাম। কিন্তু লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পরে কাদের সিদ্দিকীর কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। জয় বাংলা এবং বঙ্গবন্ধু সম্পর্কে তিনি যে তত্ত্বটা সামনে হাজির করলেন, সেটা সরকার এবং সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর মানে অপছন্দের ব্যাপার হয় কিনা, নতুন করে তিনি আবার নতুন করে বিরাগভাজন হন কিনা, বড় ভাইয়ের পরে এবার তিনি আক্রান্ত হন কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু উঠবে। কারণ মানে এখন তো একটা ব্যাপার প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে যে জয় বাংলা আদতে আওয়ামী লীগের স্লোগান, জয় বাংলা স্লোগান দিয়ে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সেই ব্যাপারটা, এটাতে আওয়ামী লীগেরও অনেকখানি দোষ রয়েছে। বেশিরভাগ দোষই আওয়ামী লীগের, যে তারা স্লোগানটাকে দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে, যার ফলে অন্য দলগুলো এটাকে ডিজোন করা শুরু করেছে। মুক্তিযুদ্ধকেও গত 15-15.5 বছরে এমনভাবে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। সেই কারণে মুক্তিযুদ্ধ ব্যাপারটাও অসম্মানজনক পরিস্থিতির দিকে চলে গেছে বর্তমানে, যে কারণেই অনেকে হয়তো অভিযোগ করার সুযোগ পান যে মুক্তিযুদ্ধ এটা এক ধরনের আওয়ামী লীগের দালালি করা। এই ব্যাপারগুলো যারা বলেন তারা হয়তো অতিরিক্ত বলেন, ঔদ্ধত্য প্রকাশ করেন, কিন্তু এই অতিরিক্ত বলা কিংবা ঔদ্ধত্য প্রকাশ করার যে বেসমেন্ট, যে শিকড়, সেই শিকড়টা তৈরি করে দিয়েছে আমার মনে হয় যে আওয়ামী লীগের বহু ভুল। সেখান থেকে কাদের সিদ্দিকী সেই মুক্তিযুদ্ধের চেতনা, ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু, এই ব্যাপারটাকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে যে চেষ্টা করছেন সেটা আদৌ পেরে উঠবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তিনি কি যেটা চাইছেন, যেটা করতে চাইছেন, সেটা কি পারবেন, নাকি নতুনভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।